আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এটা হচ্ছে আজ সকালবেলা আমি পরোটা বানিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে মূলা তরকারি ছিল গতকালকের। তো সেই মূলা তরকারি খেয়ে নেব। আমি মূলা তরকারি দিয়েই খেয়ে নিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো এবার পুরো রুমগুলো গুছিয়ে নিব, আমি ক্লিন করে নিব। তো সেটা শেয়ার করছি আপনাদের। আর বলছিলাম আমার ছেলে কক্সবাজার গিয়েছে, তো সে চলে আসছে গতকাল রাতে। ও ওখানে মাত্র 2 রাত ছিল। তো সে কারণে ও এসে পড়েছে, গতকাল রাতে এসে পড়েছে। তো এবার আমি সব রুমগুলো আমি গুছিয়ে নিব, ক্লিন করে নিব। আর এটা হচ্ছে ঔষধের ঝুড়ি। তো এই ঔষধগুলো আমি আমার মেয়ে খাচ্ছি, ছোট মেয়ে মারিয়া। কারণ আমাদের শরীরে একটু প্রবলেম আছে, তো সে কারণে ওর বাবাই দিয়েছে। তো সেই ওষুধগুলো খাচ্ছি, আমরা খেয়ে নিচ্ছি। মানে ওর শরীরে প্রবলেম হচ্ছে, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি পড়ে গিয়েছিলাম। তো সে পড়ে যাওয়ার পরে আমার হাতে ঘায়ের মতন হয়ে গিয়েছে। তো সেটা আমি দেখাইতে পারিনি। তো গায়ের মতন হয়ে গিয়েছে, তো সেটার চিকিৎসা করেছি। তো করার পরে সে ঘাওটা শুকিয়ে গিয়েছে, ভালো হয়েছে। তো সেই ঘাও অন্য অন্য জায়গায় সারা শরীরে ভরে গিয়েছিল। তো সেই কারণে আমার চিকিৎসা চলছে। আমি এখনও অসুস্থ, আমি খুবই অসুস্থ। আসলে কি বলবো আপনাদের, ভিডিও না দিলেও চলে না, হয় না। কিন্তু ভিডিও করতেও অনেক কষ্ট হয়। একটা ভিডিও সুস্থ মানুষের করতে কষ্ট হয়, আমি তো অসুস্থ। আসলে কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না আমি খুঁজে। তো সেই অসুস্থের কারণে আমরা ওই ওষুধগুলো খাচ্ছি। মারিয়ারও শরীরে অ্যালার্জি আছে, ও ছোট ছোট গোটার মতন হয়। তো ও ওষুধগুলো খাচ্ছে। আবার আরও একটা সমস্যা হচ্ছে যে ও বোর্ডের কোনো লেখা দূরে থেকে দেখতে পায় না। তৃতীয় বেঞ্চে বসলেও বোর্ডের লেখা দেখতে পারে না। আর চোখের সমস্যা, আরও হচ্ছে শরীরে অ্যালার্জি। তো এই দুইটা কারণে ওষুধগুলো খাচ্ছে। তো আমিও ওষুধগুলো খাচ্ছি এই চুল অ্যালার্জির জন্য। তো আমার মনে হচ্ছে আমি নতুন বাসায় আসার পরে এই বাসার মধ্যে হয়তো কোনো জীবাণু রয়ে গিয়েছিল। তো সে কারণে আমার এই প্রবলেমগুলো হচ্ছে। কখনো আমার এরকম হয়নি, কোনো চুলকানি জাতের কোনো কিছুই হয়নি, আমার কখনো ওষুধ খেতে হয়নি আল্লাহর রহমতে। কিন্তু এবার যে কি হচ্ছে আমি নিজেই বলতে পারছি না, ভয় পেয়ে গিয়েছি। তো আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি। তা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে আমি সব রুমগুলো ক্লিন করে নিয়েছি। মেয়েদের রুমটা দেখিয়ে দিলাম, বড় রুমটা। এবার আমাদের রুমটা গুছাইলাম, মেয়েদের রুমটা গুছাইলাম। আর পাকের রুমটা, আর এই ফ্যান এখানে রেখে দিয়েছি কারণ অনেক গরম। তো সে কারণে আমি ফ্যানটা এখানে রেখে দিয়েছি। গরম বেশি, আমি ফ্যান ছেড়ে আমি কাজ করি, কারণ গরমে কাজ করতে পারি না। তো সেই কারণে আমি ফ্যানটা এখানে রেখে দিয়েছি। তো এবার আমার রুম ঝাড়ু দেওয়া, ক্লিন করা সব পুরো কমপ্লিট। এবার আমি রুমগুলো মুছে নিব। তো পুরো রুমগুলো মুছে নিব। আপনারা তো জানেনই এত বড় বাসা, আসলে একা একা কিভাবে কাজ করি, অনেক কষ্ট হয়ে যায়। তার ভিতরে যদি আবার শরীর থাকে অসুস্থ, তাহলে অনেক কি প্রবলেম হয়। তো কিচ্ছু করার নেই। আর মেয়েরা তো, ওরাও মোটামুটি হেল্প করে, কিন্তু ওদেরও তো পড়াশোনা আছে, ওরা চায় একটু আরাম করতে, ওদেরও তো অনেক কষ্ট লাগে। তো কতদিন কাজ করানো যায়। তো আমি বেশিরভাগ করি, ওদের একটু হেল্প নেই। আর ওরা নিজে থেকেই, আমাকে অসুস্থ দেখলে ওরা নিজে থেকেই এসে করে। আমি 2 দিন বিছনায় একেবারে পড়া ছিলাম, খুবই অসুস্থ ছিলাম আসলে।
কি বলবো, আর বলার ভাষা পাচ্ছি না। আমার এখানে আসার পরে আমার এই সমস্যাগুলো হয়েছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ, আজ আমি অনেক মজা করে ইলিশ মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করব। আসলে এই তরকারিটা আমার খুবই ফেভারিট, তো অনেক পছন্দের তরকারি। তো সেই তরকারিটা আমি মাছ দিয়ে রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা। তো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো হালকা একটু ভেজে নিব মাছগুলো, এরপরে আমি কচুরমুখী দিয়ে রান্না করে নিব। আসলে তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। কি করব, চুলকানি থাকলেও আমার খেতে হবে, কারণ আমার পছন্দের তরকারি। তো সেই কারণে আর কচুরমুখীগুলো নিয়ে আসছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে রান্নাটা করে নিচ্ছি। যদি না আনতো তাহলে রান্না করতাম না। তো সে কারণে নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি রান্নাটা করে নিলাম। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মানে পরিমাণ মতো দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিব। তো এই স্বাদ মতো লবণ দিব, সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কোনো আদা রসুনের পেস্ট দিব না, কারণ ইলিশ মাছে আমি আদা রসুনের পেস্ট খাই না, সে কারণে দিব না। তো এদিকে আমি কচুরমুখীগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়েছি। এবার মশলাগুলো কষিয়ে নিলাম। তো এবার সেই কচুরমুখী আমি দিয়ে দিলাম। তো কচুরমুখীটা একটু কষিয়ে নিব, এবার পরে ঝোলের পানিগুলো দিয়ে দিব আমি। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা পুরাতন, যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও দোয়া ও ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোটো করব না, তো ভালোবাসা ও দোয়া রইল। এবার আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর কচুরমুখী তো একটু ঝোলের মতো না রাখলে একেবারে শুকিয়ে যাবে, তো সে কারণে আমি একটু পানিও বেশি করে দিয়েছি। এবার ঢেকে দিলাম, বলকটা চলে আসলো। এবার আমি মাছগুলো দিয়ে দিব, একটা নেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে তরকারিটা এত টেস্টি হয়েছিল বলার মতন না, অনেক স্বাদ হয়েছিল। আপনারা কে কে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে পছন্দ করেন আমাকে জানাবেন প্লিজ। তো এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, মজার তরকারি, আমার পছন্দের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। তো এবার চুলাটা অফ করে দিব। তো অফ করে তরকারিটা নামিয়ে ফেলবো। এবার দুপুরে খাওয়া দাওয়া করব। তো
তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ কোনো কথায় যদি ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।